আমনের ভরা মৌসুম চলছে। সারের জন্য কৃষকেরা এক ডিলার থেকে আরেক ডিলারের কাছে ছুটছেন, কিন্তু প্রয়োজনীয় সার পাচ্ছেন না। অথচ একই সার খুচরা বাজারে পাওয়া যাচ্ছে বলে অভিযোগ তাদের। 25 আগস্ট রাজশাহীর পবা উপজেলার বিভিন্ন গ্রাম ঘুরে এমন চিত্র দেখা গেছে। কৃষকদের অভিযোগ, 50 কেজির এক বস্তা সার কিনতে সরকার নির্ধারিত দামের চেয়ে অতিরিক্ত 500 থেকে 600 টাকা গুনতে হচ্ছে। আবাদ করবো না, আবাদ ছেড়ে দেবো। কেন ছেড়ে দেবেন? সার পাচ্ছি না, কি করবো? সার তো পাইছেন। সার ওইভাবেই পাচ্ছি না তো ওইভাবে। আপনার ওই যে গেলে ধরেন সার 1800 টাকা, আর ধান বেচতে যে 1000 টাকা। ইউরিয়া টুরিয়া মিলে ধরেন এক বস্তা এরকমই আনুমানিক একটু কম বেশি পাইছেন কত? ওই হাফ ধরেন, দাম বেশি দিয়ে কিনতে হয়েছে। সাহা দিচ্ছে 100 বস্তা, চাহিদা হলে 500 বস্তা। আর কীভাবে আমরা ওই 500 বস্তা সাহায্য দেবো? 100 বস্তা নিয়ে আসছি, 20 জনকে দিলি শেষ। ওর কাছে আবার ঠিক সার আছে, ওরা বলছে 2000, 2200। লুজ ডিলার? হ্যাঁ, লুজ ডিলার। এখানে জয়কোট আছে হরিপুরে, সব গেলানের একই কথা। জেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানিয়েছে, সার সংকট সমাধানে প্রয়োজনীয় তদারকি করা হচ্ছে। রাজশাহী জেলার জুলাই মাসে যে রাসায়নিক সারের বরাদ্দ ছিল এবং আগস্ট মাসে যে বরাদ্দ ছিল তা আমাদের পুরোটাই প্রায় উত্তোলন হয়ে গেছে, এবং সেপ্টেম্বর মাসের সার পরশুদিন থেকে কৃষক ডিলাররা উত্তোলন করতে পারবে। এবং কৃষকদের আমরা পরামর্শ দিচ্ছি যে তারা যেন মেমু ছাড়া সার না কিনে, এবং আমরা আমাদের মনিটরিং ব্যবস্থা জোরদার করেছি এবং আমরা প্রশাসনের সাথে যোগাযোগ করছি যে যেখানে যে অনিয়ম দেখা যাবে মোবাইল কোর্টের মাধ্যমে আমরা যেন তাদের আইনের আওতায় নিয়ে আসতে পারি। কৃষি বিভাগের তথ্য মতে জেলায় এখন 4259 মেট্রিক টন সার মজুত আছে। তবে পরিস্থিতি সামাল দিতে নতুন করে 1800 মেট্রিক টন টিএসপি, 2000 মেট্রিক টন ডিএপি ও 800 টন এমওপি সারের বরাদ্দ চেয়ে মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে জেলা প্রশাসন।